হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নূপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। তো নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও, দেখতে থাকো। আশা করছি সবার ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করো না, প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এগুলো কি নামানো হচ্ছে বলো তো? হ্যাঁ, এগুলো কিন্তু বিরিয়ানির প্যাকেট। আর এগুলো কিসের বিরিয়ানির প্যাকেট, কেন মানে কেন এইভাবে আনা হয়েছে বলো তো? কারণ এগুলো কিন্তু দাদা ভাই বাইরে যেখানে কাজ করে ওখানে একটা বাড়িতে খুব কাজ করে কাজ করেছিল। সেই বাড়ি যখন উদ্বোধন হয়েছিল, সেই বাড়িতে যখন খাওয়া দাওয়া হয়েছে উদ্বোধনের সময়, তখন দাদা ভাই বা এদের সঙ্গে যারা দাদা ভাইরা আছে কেউই ছিল না। তো তখন তো ওদের নিমন্ত্রণ করেছিল, এরা ছিল না বলে এদের খাওয়া দাওয়া করাইতে পারেনি। তবে ওখানে আবার কাজ করছে, পাশেই কাজ করছে। বলছে কি রে, আমার বাড়িতে কাজ শেষ হয়ে গেলো, তোরা আসলিও না, খাওয়া দাওয়া করলি না, ঘর তো উদ্বোধন হয়ে গেল। তো বলছে ঠিক আছে, যদি খাওয়া দাওয়া করা তোরা একটু বিরিয়ানি খাওয়াইও। তো বিরিয়ানি খাওয়ানোর জন্য এই জন্য কী করেছে, ওরা বিরিয়ানি রান্না করেছে আর সেই প্যাকেটগুলো কিন্তু নিয়ে এসছে। বলছে ঠিক আছে, যখন রান্না করবে বলবে, আমরা যাইয়ে নিয়ে আসবো কাজের সাইডে এনে তারপর খাবো। তো কাজের সাইডে এনে কিন্তু ওরা খাচ্ছিল। আর এই কথাগুলো কয়জনে মনে রাখে, কয়জনে বা বলে বলো? যে কবে ঘর উদ্বোধন হয়ে গেছে, ওদের তো দেনা পাওনা সবই মিটিয়ে দিয়েছে, কিন্তু ঘরে উদ্বোধনের সময় ওরা ছিল না বলে, খাওয়াতে পারে নাই বলে আবার ডেকে ওদের রান্না করে খাবার দিল, সেই খাবারটা খেলো। তো এই জিনিসটা কয়জনের মধ্যে থাকে বা কয়জন এই জিনিসটা করে, এই যে মনে রেখেছে বাইরের মানুষ, তারা যে এই জিনিসটা মানে মানে বা চলে, এটা অনেকটা ভালো লাগলো। তো অনেকদিন পরে গেলাম আমি বাজারে, বাজারে গিয়ে নিয়ে আসলাম এখানে চাউমিন। কেন এখানে দাদা ভাই আর ছেলে বাড়ি থাকে না বলে আনা হয় না। ওরা যখন বাড়ি থাকে বাড়িতে তৈরি করা হয়। তারপর তো সন্ধ্যার সময় তো টিফিন অনেক কিছু অনেক সময় নিয়ে আসে। তো ফাইনালি আমি আজকে গেছিলাম একটু বাজারে, তো নিয়ে আসলাম চাউমিন। দেখো চাউমিনটা কত ভালো লাগে খেতে। আর এখানে কিন্তু আমি টমেটো সস আমি এনেছি। কি বলে ওটা, হলো গিয়ে ধনেপাতার চাটনি। ওটা দিয়ে আমার কাছে খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে 7:30 8টা বাজে গেছিলাম পাশে একটা মাসিমা বাড়ির লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠা হবে, সেখানে নিমন্ত্রণ করেছিল, গেলাম সেখানে। গিয়ে দেখি এখানে পূজা কিন্তু শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মা লক্ষ্মী ওখানে বসে আছে। মা লক্ষ্মী তুমি সবার মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো মা, সবাইকে দুধে ভাতে রেখো। এটাই তোমার কাছে আশীর্বাদ এবং চাওয়া পাওয়া, আর কিছুই চাওয়া পাওয়া থাকে না। তো এখানে দেখতে পাচ্ছ অনেক লোক কিন্তু বসে আছে, দিদিভাই বসেছিল আর এটা দিদিভাইয়ের ছেলে, এটা প্রতিবেশী ছেলে মেয়ে, এটা একটা পাশের একটা মামি দেখতেই পাচ্ছ। আর ওই যে দাঁড়ানো আছে, তোমাদেরকে কিন্তু সবাই হাই করে দিছে। ওই দাঁড়ানো ওটা মেয়ে, আর মেয়ের বান্ধবী এটা পাশে বসে আছে। আর উপরে সিঁড়িতে কিন্তু দাদা ভাই বসেছিল। আর যেহেতু লক্ষ্মী পূজা হবে, লক্ষ্মী পূজার সঙ্গে লক্ষ্মী নারায়ণ পূজাও হবে, তো এখানে কিন্তু মাসিমা বসে বসে কিন্তু নারায়ণ পূজার কিন্তু সরঞ্জাম জোগাড় করছে। আর এই দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে বসে আছি, আর কত লোক আছে, এখানে অনেক লোক আছে। আমি একটু তোমাদের হাই করে দিলাম, ছেলে মেয়ে কিন্তু তোমাদের হাই করে দিল, তোমরা একটু হাই করে দিও কিন্তু প্লিজ বন্ধুরা। তো এখানে কিন্তু আমাদের পূজা কিন্তু শেষ মুহূর্তে, এবার চলছে আরতি। এখানে ধুনুচি আরতি, তারপরে এই যে পঞ্চপ্রদীপের আরতি, তারপরে কর্পূরের আরতি, অনেক কিছু অনেকগুলো যেরকম আরতি হয় আর কি, সেরকম আরতি হয়েছে। তো পূজা শেষ, আরতি শেষ, এবার হচ্ছে অঞ্জলি। আর দিদি ভাই আর মাসিমা যেহেতু উপোস ছিল, তাই এরাই কিন্তু অঞ্জলি দিচ্ছে, আমরা কেউ কিন্তু দিচ্ছি না। তো আমার কাছে তো খুব ভালো লাগে এরকম যদি লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো দেওয়া খুব ভালো লাগে। লক্ষ্মী ঠাকুরটা কিনছে দিদিভাই অনেকদিন হয়ে গেছে। প্রতিষ্ঠা করবে করে দিদিভাইয়ের কাজের চাপ ছিল, দিদিভাই করতেও পারে নাই, টাইমও দিতে পারে নাই। তাই ফাইনালি এখন প্রতিষ্ঠাটা করে নিল। খুব ভালো লাগে, আমারও ভালো লাগে লক্ষ্মী ঠাকুরের ঘরে আইনের পূজা করতে। তো আমার একটা ইচ্ছা আছে, অবশ্যই আমি কিনবো। তখন তোমরাও দেখতে পাবে, দেখাবো তোমাদের অবশ্যই। আর গোপালও ভালো লাগে আমার কাছে, পিতলের রাধা কৃষ্ণ গোপাল খুব ভালো লাগে। আর গোপাল নাকি কিনে পূজার থেকে নাকি যদি কেউ গোপাল দেয়, সেই পূজা নাকি খুব ভালো। বন্ধুরা তোমরা যদি কেউ জেনে থাকো একটু অবশ্যই বলো, যে গোপালকে কিনে পূজা করা ভালো না যদি কেউ দেয় সেইটা ভালো? আমি তো শুনেছি কেউ যদি দেয় গোপাল, সেই গোপাল পূজা করা খুব ভালো। তো এখানে কিন্তু পূজা শেষ, এখানে বসে পড়েছে যজ্ঞ করতে। তো এখানে দিদিভাই কিন্তু এই যে জগ ডুমুর আর এই যে বেলপাতা এগুলো দিচ্ছে। আর ব্রাহ্মণ মশাই কিন্তু ওতে ঘি মাখিয়ে যজ্ঞের আগুনে দিচ্ছে আর কি। তো আমার কাছে খুব ভালো লাগে এইরকম, যখন আমরা দুর্গাপূজার সময় যখন সবাই থাকি এরকম একসঙ্গে কাজ করতে খুব ভালো লাগে। তখন এই বেলপাতা গুছানো, জগ ডুমুর গুছানো, ধোয়া, অনেক ঘুষ গাছ, আমার কাছে খুব ভালো লাগে। এই পুজো আসার দিনে সবাই একসঙ্গে কাজ টাজ করতে খুব ভালো লাগে। তারপর যজ্ঞ শেষ হওয়ার পরে কিন্তু যে ব্রাহ্মণ মশাই কিন্তু এই যে আহুতি দিচ্ছে না, কী সব দিয়ে যে আহুতি টাহুতি দেয় সেগুলো দিচ্ছে। তো আমি আমার ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করবো। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে জানিয়ে দিচ্ছি টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।